পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। যখন আমরা দুঃখীর পাশে দাঁড়াই, ক্ষমা করি, সত্যের পথে চলি এবং নিঃস্বার্থভাবে ভালোবাসি, তখনই আমরা খ্রিস্টের জীবন্ত সাক্ষী হয়ে উঠি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 11 তারিখ, পুনরুত্থানের ষষ্ঠ সপ্তাহ, সোমবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 15 অধ্যায় 25 এবং 16 অধ্যায় 4। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, শোনো, সেই পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সেই সত্যময় আত্মা যিনি স্বয়ং পিতার কাছ থেকেই আসেন, তিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার সপক্ষে সাক্ষী দেবেন। তখন তোমরাও সাক্ষী দেবে, কারণ তোমরা গোড়া থেকেই আমার সঙ্গে রয়েছ। তোমাদের আমি এই সব কথা বললাম যাতে তোমাদের বিশ্বাস টলে না যায়। একদিন সমাজগৃহে তোমাদের আশা বন্ধ করে দেওয়া হবে। এমনকি এমন সময়ও আসছে যখন যে কেউ তোমাদের হত্যা করবে, সে মনে মনে ভাববে এইভাবে সে ঈশ্বরের সেবাই করছে। আর তারা যে ওইসব করবে তার কারণ হচ্ছে তারা পিতাকেও জানে না, আমাকেও জানে না। তোমাদের এইসব কথা বললাম যাতে এইসব কিছু ঘটার সময় যখন ঘটবে তখন তোমাদের যেন মনে পড়ে যায় যে আমি তোমাদের তাই বলেছিলাম। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সাক্ষী, উইটনেস। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের মনে করে দেয় যে যিশু খ্রিস্টের অনুসারী হিসাবে আমরা প্রত্যেকেই তার সাক্ষী হওয়ার এক পবিত্র দায়িত্ব বহন করি। এই আহ্বান কেবল কয়েকজন নির্বাচিত মানুষের জন্য নয়, বরং তাদের সকলের জন্য যারা জীবন্ত খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করেছে, তার প্রেম ও করুণার স্বাদ পেয়েছে এবং তার অনুগ্রহে রূপান্তরিত হয়েছে। যোহন 15 অধ্যায়ে যিশু তার শিষ্যদের প্রস্তুত করেছেন সেই সময়ের জন্য যখন তিনি আর শারীরিকভাবে তাদের মাঝে থাকবে না। যোহন রচিত মঙ্গল সমাচারে 15 অধ্যায়ে আমরা দেখতে পাই যিশু তার শিষ্যদের প্রস্তুত করছেন সেই সময়ের জন্য যখন তিনি আর শারীরিকভাবে তাদের মাঝে থাকবে না। তবু তিনি তাদের আশ্বাস দেন, তোমরাও সাক্ষ্য দেবে, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো। যিশু তাদের সাক্ষ্যের ভিত্তি স্থাপন করেন এই কথায় যে তারা আদিকাল থেকেই তার সঙ্গে ছিল। এর অর্থ শুধু যিশুর জীবন, অলৌকিক কাজ বা শিক্ষার বিষয়ে কিছু তথ্য জানা নয়, বরং প্রকৃত সাক্ষী হতে হলে খ্রিস্টের সঙ্গে গভীর ও অন্তরঙ্গ সম্পর্ক থাকা প্রয়োজন। শিষ্যরা যিশুর সাক্ষ্য দিতে পেরেছিলেন কারণ তারা তার সঙ্গে চলেছেন, তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তার প্রেম ও দয়া অনুভব করেছেন। একইভাবে খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমাদেরও সত্যিকারের সাক্ষী হতে হলে খ্রিস্টের সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে হবে। যাকে আমরা চিনি না তার সাক্ষী আমরা হতে পারি না। আমাদের প্রার্থনা, ধ্যান, ঈশ্বরের বাক্য পাঠ এবং পবিত্র ইউক্যারিস্টে অংশগ্রহণের মাধ্যমে আমরা যিশুর আরও নিকটে আসি এবং সম্পর্কে আমাদের সাক্ষ্যের মূল ভিত্তি গড়ে উঠি। এই সম্পর্কই আমাদের সাক্ষ্যের মূল ভিত্তি।
যিশুর স্বর্গগ্রহণের পরে প্রেরিতদূতেরা সত্যিই তার সাক্ষী হয়ে উঠেছিলেন। তারা শুধু মঙ্গল সমাচার প্রচার করেনি, বরং অনেকেই খ্রিস্টের জন্য নিজেদের রক্ত উৎসর্গ করেছিলেন। তাদের জীবন দেখায় যে সাক্ষী হওয়া মানে শুধু মুখে বিশ্বাস ঘোষণা করা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে খ্রিস্টকে ধারণ করা। আজ আমরাও সেই একই আহ্বান পেয়েছি। খ্রিস্টের সাক্ষী হওয়া মানে কথায় ও কাজে তাকে প্রকাশ করা। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, ক্ষমাশীলতা, বিনয়, ভালোবাসা এবং সেবার মধ্য দিয়ে মানুষ যেন যিশুকে দেখতে পায়। যখন আমরা দুঃখের পাশে দাঁড়াই, ক্ষমা করি, সত্যের পথে চলি এবং নিঃস্বার্থভাবে ভালোবাসি, তখনই আমরা খ্রিস্টের জীবন্ত সাক্ষী হয়ে উঠি। আজকের পৃথিবীতে অনেক মানুষ যিশুর কথা শুনেছে, কিন্তু এখনো তার প্রেম অনুভব করেনি। তারা আমাদের জীবন দেখে খ্রিস্টকে চিনবে। তাই আমাদের জীবন যেন এক জীবন্ত মঙ্গল সমাচার হয়ে ওঠে। কারণ মানুষ অনেক সময় প্রচারকের কথা ভুলে যায়, কিন্তু একজন সত্যিকারের খ্রিস্টীয় জীবনের সাক্ষ্য কখনো ভুলে যায় না। একটি প্রভাব আছে, কর্তার চেয়ে কাজ বেশি শক্তিশালী। সত্যিই আমাদের সাক্ষ্য শুধু মুখের কথায় নয়, বরং জীবনের মাধ্যমে প্রকাশ পায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা তখনই প্রকৃত সাক্ষী হই যখন আমরা প্রভু যিশুকে অন্যের কাছে পৌঁছে দিই, যারা এখনো প্রভু যিশুকে জানে না, তার শিক্ষা এখনো গ্রহণ করেনি। সুতরাং আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমার জীবন কি খ্রিস্টের সাক্ষ্য বহন করেছে? মানুষ কি আমার মধ্যে যিশুর প্রেম, শান্তি ও সত্য দেখতে পাচ্ছে? আমি কি সাহসের সঙ্গে বিশ্বাসকে জীবনে ধারণ করছি? পবিত্র আত্মা আমাদের শক্তি দিক, যাতে আমরা সে পবিত্র আত্মায় প্রেরণায়, তার শক্তিতে আমাদের যা ভয় সব কিছু আমরা যেন দূর করে দিই এবং যিশুর আদর্শ সাক্ষী হয়ে প্রভুর মঙ্গল সমাচার আমরা চারিদিকে যেন ছড়িয়ে দিই, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ব্যবহারে। এসো আমরা এক জীবন্ত মঙ্গল সমাচার প্রচারক হয়ে উঠি আমাদের জীবন দিয়ে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।